এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ সকালটা শুরু করলাম ছাদের থেকে। এক কাপ চা নিয়ে ছাদে চলে এসেছি। বুবু জাস্ট বেরোলো আকাশটা আর পাহাড়টা দেখানোর জন্য। পাহাড়টা দেখুন, এখন এই বাড়িটা হয়ে যাওয়াতে এটা একটু আড়াল হয়ে গেছে। আগে তো স্পষ্ট দেখা যেত, একদম কাঞ্চনজঙ্ঘার চূড়াটা অবধি এখান থেকে দেখা যেত। এখন এই পাশে এত উঁচু উঁচু সব বাড়ি করে ফেলেছে যে এইটা দেখা যায় না। তবুও ক্যামেরায় মোটামুটি যেইটুকুন এসছে, আর খালি চোখে তো অনেকটাই দেখতে পাচ্ছি। আমাদের এই চারপাশটা পুরো পাহাড়ে ঘেরা, ওই দেখুন। আর ছাদে এই যে আমার গাছগুলি, এই যে কাল মাঝরাতে বেশ ঝড় বৃষ্টি হয়েছে। তারপরে তো রাত্রিবেলায় কালকে বুবু এসে সব গাছে জল দিয়ে গেছে ভালো মতন। তারপরেও ওরা ঝড় বৃষ্টিতে খুব সুন্দর সতেজ হয়ে আছে। এগুলোর কাটিংয়ের সময় হয়ে গেছে, আর কয়েকদিন পরই কাটিং করে দেবো সব। দেখুন প্রচুর ফুল ফুটেছে, প্রচুর। এই যে এটা বোনের জন্য তৈরি করেছি, ও কবে নিয়ে যাবে জানি না। এই যে সব গাছগুলো, ওই যে পাহাড়টা, এই দেখুন কি সুন্দর লাগছে। আমার বারান্দা দিয়ে এখন সরাসরি দেখা যায়। এই যে এরকম বাবা, রোদ্দু উঠে গেল। যাই নিচে যাই, আর রোদে ভালো লাগছে না গরমে। চলুন। বেশ ঝড় বৃষ্টি হয়েছে মাঝরাতে, তাতে একেবারে সাংঘাতিক গাছটা ছেলে গেছিলো। সকালবেলা উঠে একটু ঠিক করে দিলাম মোটামুটি। এই যে গাছ দুটো এনেছিলাম, এটাকে এখানেই রেখেছি, দুদিন থাকুক। বৃষ্টি পড়া শুরু হলে আমি ছাদে গিয়ে এটাকে পুঁতে দেবো। এই যে এই গাছটা আমার মরেই গেছিলো প্রায়, এই যে আবার নতুন করে ফুল এসছে। এই দেখুন এই কালারটা, এই একটা কালার, এই একটা। ঝড় বৃষ্টিতে কেমন হয়ে গেল ফুলগুলো। এই তিনটে, আর আরেকটা কালার কিনেছিলাম চারটে একসঙ্গে। আরেকটা হচ্ছে মিনি চার্চ ছিল, এই পিঙ্ক ভার্সনের ছোট্ট মিনিগুলো, ওটা বোনকে দিয়ে দিয়েছি। আর এগুলো তো নতুন তৈরি করা। আর এটা একটা কিনেছিলাম, দেখুন হালকা মুভ কালারের নীলকণ্ঠ। এই আর একটা, খুব গরম, খুব গরম। আর ব্রেকফাস্ট ম্যাগি আর পোচ। আমারটা আজকে চা বিস্কুট খাবো, অন্য কিচ্ছু খেতে ইচ্ছা করছে না আমার। চাটা আজকে সকালে খেয়ে মন ভরেনি তাড়াহুড়োয়, তাই এই নিয়ে এখন দুজনে বসে গেলাম। অসহ্য গরমে এতক্ষণ ধরে ঘরের কাজ সারলাম। কোথাও গেলে যা জিনিসপত্র বের হয় ওগুলো সাফ না করা অবধি কোনো কাজ স্টার্ট করা যায় না। তাই ওগুলো সব সেরে এসে বললাম যে আজকে আর রুটি তরকারি করে দেওয়া সম্ভব না, তাই এটা বানিয়ে দিচ্ছি, খেয়ে নে। আমার অন্য কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, তাই আমি বললাম একটু চা বানাবো, আমি বিস্কিট দিয়ে একটু খাবো, খেয়ে রান্নাঘরে ঢুকে যাবো। দেখি কি রান্না করা যায়। মাছালা বলেছিল যে সোমবার দিন সকালে ফোন করে মনে করাতে, কি মাছ খাবেন বৌদি বলেন, আমি এসে দিয়ে যাবো। দেখি মাছালাকে এখন ফোন করি। সেদিন নিজে থেকেই নাম্বারটা দিল, বললো বৌদি যেটা খেতে ইচ্ছা করবে চলে আসছে মাছালা। দেখি খুঁজি। গাছ থেকে আম পেড়ে নিয়ে আসলাম, জেঠু লাঠি দিয়ে খুঁচিয়ে, আর পাশের বাড়ির দাদা পেরে দিল। ফুলমা নিল চারটা, আমি নিলাম চারটা, আর ওই পাশের বাড়ির দাদা বীরদের বাড়ি, ওরা নিল চারটা। এই যে আম, গাছের তাজা আম। ঠাসা, আমাদেরগুলো খুব টক না, টক মিষ্টি এরকম টাইপের। এই নিলাম। এইদিকে নিলাম পোটলা ভরা চিংড়ি মাছ। দেখি কি রান্না বান্না করা যায়। এদিকে রয়েছে চিকেন, আজকের দেখি মেনু কি হয় ডিসাইড করে নিই।
গোটি রেডি। এটা হচ্ছে চিকেনের মশলা। এটা হবে চিংড়ি দিয়ে আলু বেগুন ডাটা দিয়ে একটু তরকারি হবে। এটা হচ্ছে একটা আম ডালের জন্য, এটা আম ডাল করবো। এটা করব চাটনি, আমের চাটনি খাইনি এখনও। এটা হচ্ছে করলা আলু ভাজা করবো অল্প। আর আম ডালের ডাল বসে গেছে প্রেসারে, সেদ্ধ করতে দিয়েছি মটর ডাল। আর এই তো আজকে রান্না। আর একটু হবে ভেন্ডি ভাজা। ব্যাস, কোমর বেঁধে লেগে যাই। ওই যে আম দুটো রয়েছে, যে একটা মেখে খেলো, দারুণ টেস্ট, হেভি টক। আর এই আমটা খেয়ে দেখলাম না, একটা আম একটু টক পেয়েছে আর একটা আম বেশ টক মিষ্টি। চলুন ঝটপট করে রান্নাটা সেরে ফেলি। যে এটাতে বসিয়েছি চিকেন কষানোটা, একটা জিয়াকে তুলে টেস্ট করতে দিয়েছি। এইবার জিয়া আলু টেস্ট করবে, তাই জন্য দেখি তুলে দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল করবো গরমের মধ্যে। হ্যাঁ, তুই চিকেনই তো খেলি, চিকেন দিব না তো কী দিব তোকে। আমাদের রান্না বান্না বাকিগুলো হয়ে গেছে, পাশের গ্যাসে বসে গেছে ভাত। জিয়া দিদি একটু টেস্ট করুক বসে বসে, দেখ কেমন লাগে একটা বোনলেস পিস দিই। বাবা, ক্যামেরা ভেপারেট হয়ে গেল। ঢেকে দিয়েছি, ঢাকাতে হোক, সেদ্ধ হোক, জিয়াকে দিয়ে আসি, দেখি ওর কেমন লাগে। নে বাবা, খেয়ে দেখ কেমন লাগে। ও বসেছে নানান কাজ করতে নিয়ে। হ্যাঁ, এবার ঝোলটা দেখো টেস্ট করে, ঠিক আছে, ভালো হয়েছে। এবার যাই বাকি আবার রান্নাঘরে। মোটামুটি সব হয়ে গেছে রান্নার, ভাত আর চিকেনটা হলেই আমার সব হয়ে যাবে। ওইদিকে যা যা রান্না করেছি পরে স্নান করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। সব সেরে এখন খেতে বসবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সেই সকালবেলা বললাম যে আজকে শুধু চা আর বিস্কিট খেয়েছি, মানে সকালে খেয়েছিলাম চা, আবার অ্যাজ এ ব্রেকফাস্টও আজকে চা আর কটা বিস্কিট খেয়েছি। তার জন্য আর খিদে সামলানো যাচ্ছে না। এখন বাজে প্রায় 3:15। জিয়া স্নানে গেলে 2-2.5 ঘন্টার ব্যাপার। ডাকলাম যে তাড়াতাড়ি বেরো, খেতে বসবো। চলুন ঝটপট করে দেখিয়ে নিই যে কি কি রান্না করেছি আজকে। এই হলো আম ডাল, পাতলা করে আম ডাল মটর ডাল দিয়ে। এই হলো চিংড়ি দিয়ে ডাটা আলু বেগুন দিয়ে রসা। এই হলো আমের চাটনি, দই ফ্রিজে আছে, মানে টক দই, এটা কিন্তু মিষ্টি চাটনি। এই হচ্ছে ভিন্ডি ভাজা, করলা আলু ভাজা, এটা কালকের একটু পনির রয়েছে সেটা, এটা চিকেন কারি, আর 1 হাঁড়ি ভাত। এই তো আজকে রান্নাবান্না। এখন ঝটপট করে লাঞ্চটা সেরে নিই, পেয়েছে প্রচণ্ড খিদে। চলুন, এখন বাজে 3:15। আপনারাও লাঞ্চ সেরে নিন, আমিও এত টেম্পটিং, এটা দেখে তো ভীষণ লোভ লাগছে। লাঞ্চটা সেরে নিই। লাঞ্চটাকে খুব ভালোভাবে এনজয় করলাম উইথ আ বিউটিফুল মুভি। বিউটিফুল বলবো না অবশ্য, টাইম পাস মুভি, একটা টাইম পাস মুভি। তো সেটা দিয়ে লাঞ্চটা এনজয় করলাম। দারুণ হয়েছিল সব রান্নাবান্না। তা এখন একটু গিয়ে ঘুমোবো, আর ভাল লাগছে না, একটু রেস্ট করবো, অনেক সকালে উঠেছি। জিয়াও চলে গেল একটু রেস্ট করতে, বিকেলবেলা আবার স্যার আসবে পড়াতে। বাইরের ওয়েদারটা এরকম 50-50, না রৌদ্রু না কীরকম বলবো, না মেঘলা, তবে গরম আমার ফেসে দেখতে পাচ্ছেন। প্রচণ্ড ঘেমে গেছে, অস্বস্তি লাগছে। এখন যাব একটু রেস্ট করে নিই, তারপরে বিকেলবেলায় চা, যেটা আমার ম্যান্ডেটরি সন্ধে আর সকাল, সেটা এনজয় করব। তখন আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ একটু রেস্ট করে নিই, তারপরে দেখা করছি। গাছপালাগুলো একটু দেখিয়ে দিই। দেখেন ওয়েদারটা, আমার রৌদ্রটা পুরোপুরি চলে গেল, আকাশটাও একটু মেঘলা করে এলো, দেখতে পাচ্ছেন। আমার বারান্দার থেকে এই জায়গার পাহাড়টা খুব সুন্দর দেখা যায়, যে পরিষ্কার দেখা যায়। রাতের বেলায় কাশিয়াঙের আলোটা ঝিলমিল করে জ্বলে টুনি বাল্বের মতন,
ইভেন কার্শিয়াংয়ের এই যে টাওয়ারটাও দেখা যায়। এই যে কালকের আনা দুটো অ্যাজিলিয়া গাছ এখনও প্লাস্টিকই রয়েছে, পরে করব শিফটিং। এই যে গাছটা কালকে এই কালারটা দেখাতে পারি, পিচ কালার, এটা স্টার জ্যাসমিনগুলো কালকে ঝড়ে কেমন হয়ে গেছে দেখুন, সবগুলো ঝরে পড়ে গেছে। গাছ ভরে ছিল। এই একটা কুড়ি পার্পল কালারের ফুল ফুটবে জবা। এই গাছটা এত ফুল দিল বলার কথা না। ওই যে আমার নয়নতারা গাছ ভরে ভরে। আর এই একটা আমার ফেভারিট প্লান্ট, খুব ভালো লাগে। কত বড় দেখুন, কত বড় বালতিতে দিয়েছি, কত বড় হয়ে গেছে। এই দেখুন প্রায় 4-5 ফিট লম্বা। আর এই যে বুদ্ধজুই, বাইরের ওই দেখুন ওদের গাছে কতগুলো আম ধরে আছে, আমাদের গাছেও ধরেছে। আজকে গাছের কাঁচা আম পেরেই তো সব করলাম। চারিদিকটা কেমন থমথমে হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। একটু বৃষ্টি নামলে ওয়েদারটা যথেষ্ট ভালো হবে। দেখা যাক কি হয়। চলুন আর বকবক না করে একটু রেস্ট করে আসি। এভরিওয়ান, চা নিয়ে চলে এলাম, স্যারকে চা দিয়ে এলাম। যে চা নিয়ে বসেছি, চলুন চাটা নিয়ে বেডরুমে যাই। টেম্পটিং এই চাটার মজাই আলাদা। আমার মতো কারা কারা এরকম চায়ে বিস্কিট ভিজিয়ে খেতে ভালোবাসে। বাই দ্য ওয়ে, এটা আমার খুব পছন্দের একটি বিস্কিট। এটা হচ্ছে বিসফার্মের টপ হার্বস। এটা কিছু হার্বস পাতা টাতা দেওয়া থাকে ছিটিয়ে। দেখুন বিস্কিটের টেক্সচারটা, আমার খুব পছন্দ। তারপরে একবারে 3-4টে বিস্কিট নিয়ে টোটালটা ডুবিয়ে খাওয়া, মজাই আলাদা। পড়িস না। এই দেখুন আমার মাম্মা কি সুন্দর একটা খাবার বানিয়েছে। এটা কি যেন মা, এটা কি প্যাড থাই নুডলস। যেটা আমি ওই দিনটা দেখালাম, নিয়ে এসেছি আমি লাভা থেকে, সেই প্যাকেটের। ওটা কি দিয়ে বানিয়েছে, পনির আছে, চিকেন আছে, আর কি আছে জানো, চিকেন নেই, ও পনির। ওই দেখুন আমার মা কি ঘেমে অস্থির হয়ে গেছে, এতক্ষণ ধরে বানালো। হ্যাঁ, এগুলো দিয়ে আমার মাম্মা বানিয়েছে। দেখুন কি টেম্পটিং হয়েছে দেখতে, দারুণ হয়েছে। আমি তো অত পছন্দ করি না, তাও একটু খেয়ে টেস্ট করব। আবার পাপার জন্যও বানিয়ে রেখেছি, টেস্ট করে একটু দেখি। মা যখন বানালো সবার ফার্স্টে মাম্মাকে টেস্ট করতে দিল। দেখুন এরকম সৌভাগ্য কার হয়। দারুণ হয়েছে। শুধু আমার কাছে একটু সম্ভবত নুন লাগবে, আর স্পাইসেস খুব লাইট কিছু আছে, একদমই লাইট। একটা সফট ক্রিমি টেক্সচার, আর হালকা একটা মিষ্টি মানে মিষ্টি ফ্লেভার আছে। আর অবশ্যই যেহেতু পনির আছে, মাশরুম আছে, একটা সুন্দর ফ্রেগরেন্সও আছে এগুলোর। সব মিলিয়ে 10 on 10, দারুণ হয়েছে। মেয়ে বানিয়েছে বলে কথা। ওইদিকে বুবু রওনা হয়ে গেছে, আমি চাটা খেয়ে চুপ করে বসে আছি। মাথাটা প্রচণ্ড ভার, এই জন্য চুলটা ছেড়ে, জানেনই তো গরমের মধ্যে আমি চুল ছাড়া একদম পছন্দ করি না, ভালোবাসি না। কোথাও ঘুরতে গেলেই শুধু চুলটা ছাড়ি। প্রচণ্ড মাথাটা ভার হয়ে গেছে, আর ভালো লাগছে না, করে আছে মাথাটা, চান্দিটা। এই যে এটাকে কী বলে, চান্দি তো, হ্যাঁ। তাই চুপচাপ বসে রয়েছি, দেখি না হয় একটা গ্যাসের ওষুধ খাবো।
খেয়ে একটু রেস্ট করব। কিছুই ভালো লাগছে না, রাতে রান্নাবান্না সব করা রয়েছে। এই হয়তো আর আধ ঘন্টা, এই ঢুকতে ঢুকতে হয়তো 9টা হয়ে যাবে। বুবু 9টার সময় চলে আসবে। আজকে তো তাহলে সেটাও তাড়াতাড়ি, অন্য সময় সেটাও অনেক লেটে আসে, ঢুকতে ঢুকতে 9:30 10টা এরকম অলমোস্ট হয়ে যায়। চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভাল লাগছে না শরীরটা। দিনের যা রান্নাবান্না রয়েছে, দুবেলার ভাতও করা রয়েছে, জাস্ট মাইক্রোতে গরম করব, খাবো। আর চেষ্টা করব আজকে রাতে কালকের ভিডিওটা আপলোড করার, এখনও সেটা করা হয়নি। যদি মাথা ব্যথাটা কমে যায় ডেফিনেটলি করে নেব। আর যে ভিডিওগুলো আপলোড হচ্ছে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন। আর সাবস্ক্রাইব যারা যারা করেননি তারা অবশ্যই করে নেবেন। থ্যাংক ইউ, গুড নাইট।